যারা ডব্লিউবিপি, এমটিএস এবং এসএসসি জিডির প্রিপারেশন নিচ্ছ, ইংলিশে নিশ্চিত সাফল্য পেতে এখনই প্রোফাইলটি ফলো করে রাখো এবং লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না যেন। আজকে আমাদের ডে 4 ক্লাস, এর আগে 3টি পার্ট আপলোড হয়েছে, যারা দেখোনি সেগুলি দেখে নাও। আজকে আবারও প্রিভিয়াস পেপার থেকে দেখা মাত্র কিভাবে তোমরা নিমেষে কোশ্চেন উড়িয়ে দেবে আজকে শেখাবো তারই টিপস। দেখো, ফার্স্ট কোশ্চেন, হিজ সান ইন লজ হ্যাভ এনচ্যান্সড হিজ বিজনেস উইথ ইন এ শর্ট পিরিয়ড। পরের কোশ্চেনটি রয়েছে, দ্য মাদার ইন লজ গ্যাদার টুগেদার টু ডিসকাস সার্টেন ফ্যামিলি ইস্যুস দ্যাট হ্যাড টু বি শর্টেড আউট। যদি ভুল না থাকে তাহলে নো এরর অপশন করতে হবে আমাদের। পরেরটি, মেনি পাসার বাইস স্টপড অ্যাট দ্য প্লেস অফ দ্য অ্যাক্সিডেন্ট। ভুল না থাকলে নো এরর। এইবার কিভাবে আমরা দেখা মাত্র কোশ্চেনটি রাইট করব দেখে নাও তার ট্রিক্স। এই যে এখানে ভার্ব দেখতে পাচ্ছি রয়েছে হ্যাভ, তার মানে এটি হলো প্লুরাল করতে হবে আমাদেরকে। এখানে কি দেখতে পাচ্ছি, গ্যাদার টুগেদার, একসাথে উপস্থিত হয়েছিল। যখনই একসাথে উপস্থিত হচ্ছে অনেক কজন, তখন কিন্তু সাবজেক্ট হয়ে যাবে প্লুরাল। আবার এখানে দেয়া আছে মেনি, মেনি মানে অনেক, মেনির পরে যে সাবজেক্টটি বসবে মেনির সাথে সেটি কি হবে, সেটি হবে প্লুরাল। তাহলে এই কোশ্চেনগুলিতে এরর কোথায় আছে? আজকের পর আশা করি তোমাদের আর ভুল হবে না। দেখে নাও, যখন আমরা প্লুরাল করব, কম্পাউন্ড নাউন যেমন মাদার্স ইন ল, সন ইন ল, ফাদার ইন ল, ডটার ইন ল, এইগুলি যখন আমরা প্লুরাল করব তখন রুট ওয়ার্ড অর্থাৎ মূল শব্দটির সাথে প্লুরাল করার জন্য আমরা এস যোগ করব। তাহলে সিঙ্গুলার কোনটি আর প্লুরাল কোনটি সেটি জানতে হবে। সিঙ্গুলার হলো মাদার ইন ল। এই মাদার ইন ল শব্দটি কিন্তু সিঙ্গুলার, যখন আমরা প্লুরাল লিখব তখন আমরা কিন্তু এসটা কোথায় যোগ করব, যোগ করব কিন্তু রুট ওয়ার্ড, মূল শব্দটি হলো মাদার, তার সাথে আমরা এস যোগ করব, তারপরে ইন, তারপরে ল। নট মাদার ইন লজ, ইটস মাদার্স ইন ল। ফাদারের ক্ষেত্রেও একই ফর্মুলা, ফাদার ইন ল হয়ে যাবে ফাদার্স ইন ল। যখনই প্লুরাল করব তখন হয়ে যাবে ফাদার্স ইন ল। সনের ক্ষেত্রেও তাই, সন ইন ল প্লুরাল হয়ে যাবে সনস ইন ল। যত ইন ল দিয়ে শব্দ রয়েছে জানবে তার প্লুরাল করতে গেলে রুট ওয়ার্ডটির সাথে এস যোগ করতে হবে, লর সাথে নয়। তাহলেই এই শব্দগুলি দেখলেই কিন্তু তোমার আর এক্সামে কোশ্চেন ভুল যাবে না। এবার দেখে নেব, PASSER প্যাসার বাই, এর প্লুরাল যখন আমরা করব তখন রুট ওয়ার্ড, এটি তো কি, এটি একটি প্রেপোজিশন, প্রেপোজিশনের সাথে আমরা এস যোগ করব না, যোগ করব রুট ওয়ার্ডটির সাথে, হবে পাসার্স বাই। তাহলে বোঝা গেল সব সময় আমাদের প্লুরাল করতে গেলে এস যোগ করতে হবে রুট ওয়ার্ডের সাথে। তাহলে এবার তোমরা নিমেষেই কোশ্চেনগুলির আনসার সলভ করতে পারবে। এখানে এস নয়, এস যোগ হবে সানের সাথে, এখানে এস নয়, এস যোগ হবে মাদার্সের সাথে, এখানে এস নয়, এস যোগ হবে পাসার্সের সাথে। সব সময় যখন কম্পাউন্ড ওয়ার্ডগুলি আমরা দেখতে পাবো তখন আমরা কিন্তু রুট ওয়ার্ডটির সাথে এস যোগ করব, কখনোই পরের লাস্টের ওয়ার্ডের সাথে এস আমরা যোগ করব না।
বোঝাতে পারলাম? যখনই দেখবে যে প্লুরাল করতে হবে, মাদার ইন ল আছে, ফাদার ইন ল আছে, সিস্টার ইন ল আছে, ডটার ইন ল আছে, সান ইন ল আছে, জানবে যে প্লুরালের ক্ষেত্রে রুট ওয়ার্ড যেগুলি আছে, মাদার তার সাথে এস হবে। মায়ের আমরা প্লুরাল করি, একটি মা হলে মাদার, অনেকগুলি মা হলে মাদার্স। একটি বাবার ক্ষেত্রে ফাদার, অনেকগুলি হলে ফাদার্স। সে তাহলে তোমরা বুঝলে যে রুট ওয়ার্ডের সাথে প্লুরাল করার সময় আমাদেরকে এস যোগ করতে হবে। পাসার বাই, এখানে ইন ল নেই, কিন্তু পাসার বাই, পাস করে যে যায় তাকে বলা হয় পাসার বাই। এই পাসার কথাটি হলো এখানে রুট ওয়ার্ড, তার সাথে কিন্তু আমরা এস যোগ করব। পাসার্স বাই কখনোই পাসার বাইস নয়। তাহলে এই সিঙ্গুলার, প্লুরাল, কম্পাউন্ড নাউন থেকে এরর আসলে আশা করি এরপর থেকে তোমাদের আর কোনো বুঝতে অসুবিধা হবে না। এগুলি যখনই প্লুরাল করতে হবে তখনই আমরা কি করব, তখনই আমরা রুট ওয়ার্ডের সাথে এস যোগ করব। কিন্তু যদি এগুলোর অ্যাপোস্ট্রফি করতে দেয়, অ্যাপোস্ট্রফির ক্ষেত্রে কিন্তু সব সময় ওয়ার্ডটির লাস্টে অ্যাপোস্ট্রফি এস যোগ হয়। যদি এই বিষয়টি অ্যাপোস্ট্রফির বিষয় হতো তাহলে কিন্তু হতো মাদার ইন লজ, শাশুড়ির বাড়ি, মাদার ইন লজ হাউস। সেই ক্ষেত্রে কিন্তু যখনই অ্যাপোস্ট্রফির প্রশ্ন আসবে তখন কিন্তু লাস্ট শব্দটার শেষে কিন্তু অ্যাপোস্ট্রফি এস কিন্তু এই ওয়ার্ডটির এন্ডে গিয়ে যোগ হবে। কখনোই এখানে তখন মাদারের সাথে যদি তুমি অ্যাপোস্ট্রফি এস লাগাও তাহলে কিন্তু তখন ভুল হয়ে যাবে। তাহলে বিষয়টি ক্লিয়ার হলো আশা করি, যে যখন আমরা প্লুরাল করব রুট ওয়ার্ডের সাথে যেগুলি ইন লস কথা রয়েছে সেগুলি রুট ওয়ার্ড মাদার, ফাদার, সান এইগুলির সাথে এস যোগ করতে হবে। যখন অ্যাপোস্ট্রফি এস এর কথা আসবে তখন সেটি লাস্টে যোগ হয়, তখন শুধু এস নয়, তার মাথায় কিন্তু একটি অ্যাপোস্ট্রফি থাকবে। অ্যাপোস্ট্রফি দিয়ে তারপরে কিন্তু এস হবে। এই ছিল আজকের ক্লাস। তোমরা ধারাবাহিকভাবে যদি ক্লাসগুলিকে ফলো করো তাহলে আসন্ন এক্সামে তোমরা কিন্তু ইংলিশে নিশ্চিত সাফল্য পাবে। দ্যাটস অল টুডে। দেখা হচ্ছে পরের ক্লাস।